ম্যাডামকে আমাদের সমস্যার সমাধান করতে হবে। ম্যাডামকে আমাদের সমস্যার সমাধান করতে হবে। সংগ্রাম চলছে চলবে, নইলে আন্দোলন চলছে চলবে। ম্যাডামকে এখান থেকে আসতে হবে। এই লড়াই লড়বে কে? আমি তুমি আমাকে। আমাদের শান্তি নইলে আন্দোলন চলছে চলবে, নইলে চলবে, নইলে সংগ্রাম চলছে চলবে, নইলে অনশন চলছে চলবে। আমাদের আন্দোলন, আমাদের বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রিন্সিপাল নেই এবং এছাড়াও আরও অন্যান্য অনেক দাবি রয়েছে আমাদের এই দাবিগুলা ত্রিপুরা সরকারকে মানতে হবে এবং আমাদের এই স্থায়ী প্রিন্সিপাল দিতে হবে। কারণ 1972 সাল থেকে 2011 সাল পর্যন্ত ত্রিপুরার এই অন্যতম ব্লাইন্ড স্কুলে কোনো রকম বিশৃঙ্খলা ছিল না, কারণ ততক্ষণ পর্যন্ত পুরুষ প্রিন্সিপাল ছিল। আমাদের এখানে যেই 2011 সালে ত্রিপুরা সরকার মহিলা প্রিন্সিপাল নিয়োগ করেছে, তারপর থেকে আমাদের ছাত্রদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু হয়েছে এবং 2017 সালে আমাদের বিদ্যালয়ের একটি ছাত্র রাকেশকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাই তারপর ওনার সাসপেন্ডের পর ত্রিপুরা সরকার আরও একজন মহিলা প্রিন্সিপালকে নিয়োগ করেছেন। উনিও আমাদের উপর সেই বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছেন। বর্তমানে আমাদের স্কুলে কোনো প্রিন্সিপাল নেই। আজকে 20 দিন ধরে প্রিন্সিপাল ছুটিতে গিয়েছেন, কিন্তু আমাদের এখানে কোনো প্রিন্সিপাল নেই। আমরা চাই ত্রিপুরা সরকারকে এই সব সমস্যাগুলি মিটিয়ে দেওয়ার জন্য এবং আমাদের সমস্যাগুলি সমাধান করে দেওয়ার জন্য। আমাদের এখানে বর্তমানে কোনো ট্রেনিংপ্রাপ্ত ওয়ার্ডেন নেই এবং এই বিদ্যালয়ে এত বড় বিদ্যালয়, এখানে কোনো ওয়ার্ডেন নেই। যেভাবে খুশি সেভাবে চলছে এই বিদ্যালয়টা। কোনো ডিউটিম্যান নেই, রাতে নাইট গার্ড নেই, গভর্নমেন্টের নাইট গার্ড নেই, তারপর সুইপার নেই। আমাদের এখানে ভালো পানীয় জলের ব্যবস্থা নেই। তারপরে আমাদের এখানে বিজ্ঞান বিভাগ এবং অঙ্ক বিভাগ এবং ইংলিশ বিভাগের কোনো শিক্ষক নেই। তাছাড়া আমাদের পাঠ্য বইয়ের অনেক অভাব রয়েছে। আমাদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। এসব সমস্যাগুলি ত্রিপুরা সরকারকে সমাধান করে দিতে হবে এবং আমরা চাই শান্তনা ম্যাডাম এখানে আসুক, এসে আমাদের সমস্যাগুলি সমাধান করে দিয়ে যাক। নইলে আমাদের এই আজকের আন্দোলন চলবেই, এই অনশন চলবেই। আমরা চাই ওদের দাবি সহমতেই আমি আছি, যেগুলি দাবি ওরা আমি এখনও দেখিনি ওদের কি দাবি আছে। আমি 1 বছর ধরে চেষ্টা করছি মানে ওদের ভালোর জন্য কি করা যায়। আমি ডিপার্টমেন্টের কাছে চিঠি, এমনকি আমাদের যে এমএলএ সাহেব আছে ওনার কাছেও চিঠি দিয়েছি, স্কুল এডুকেশনের শিক্ষকের জন্য চিঠি দিয়েছি। এখানে যা আছে মোটামুটি আমি চিঠির মাধ্যমে প্লাস পার্সুও করছি কীভাবে ওরা ভালো থাকতে পারে। আর আমি তো 1 মাস যাবত ছুটিতে আছি, আমি অসুস্থ এই কারণে। আজকে কি খবর পেয়ে আসলেন নাকি? না আমার কাছে আজকে জয়েন করেছেন? হ্যাঁ। তো ওরা দাবি করছে মানে ওদের স্থায়ী প্রিন্সিপাল দরকার। ঠিক আছে, অবশ্যই দরকার। আমি এটা জানাবো না, অবশ্যই দরকার।